আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 91 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। সূরা বাকারার আজকে 99, 100 এবং 101 এই তিনটি আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 99 থেকে 101 এই তিনটি আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আনজালনা, অবশ্যই আমি অবতীর্ণ করেছি, ইলাইকা আপনার প্রতি হে রাসূল, আয়াতিন বাইয়িনাতিন কতগুলো সুস্পষ্ট নিদর্শন অথবা সুস্পষ্ট আয়াত। আমি আপনার প্রতি অবশ্যই কতিপয় সুস্পষ্ট নিদর্শন বা কতিপয় সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ওমা ইয়াকফুরু বিহা এগুলোর প্রতি কুফরি করে না, এগুলোর প্রতি অবিশ্বাস পোষণ করে না, ইল্লাল ফাসিকুন দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী, পাপিষ্ঠ লোকেরা ছাড়া আর কেউ এগুলোর প্রতি কুফরি করে না। আওয়াকুল্লামা আহাদু আহদান, যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, নাবাযাহু ফারীকুম মিনহুম তাদের একদল এই অঙ্গীকারকে ছুঁড়ে ফেলে দেয়, বাল আকসারুহুম লা ইউমিনুন বরং তাদের মধ্যে অধিকাংশই বিশ্বাস করে না, ঈমান আনে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি, যখনই তাদের কাছে কোনো রসুল আসে আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম তাদের সঙ্গে যেই সকল বিষয় আছে, যে সকল কিতাব রয়েছে, সেই সকল কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল আসে, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব তখন আহলে কিতাবদের একটি দল সেই সেই বিষয়টিকে নিক্ষেপ করে, কিতাব আল্লাহি আল্লাহর সেই কিতাবকে তারা নিক্ষেপ করে, ওয়ারাআ যুহুরিহিম তাদের পৃষ্ঠের পিছন দিকে, অর্থাৎ তারা এই আল্লাহর কিতাবটিকে পিছন দিকে ছুঁড়ে ফেলে দেয়। কাআন্নাহুম লা ইয়ালামুন, এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন তারা কিছুই জানে না, কিছুই বুঝে না, এমন একটি ভান করে তারা। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। 99 থেকে 101 নম্বর আয়াতে যে বিষয়টি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের প্রমাণ। আল্লাহ বলেন যে আমি অবশ্যই আপনার প্রতি কতগুলো সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে আয়াত অবতীর্ণ করেন তা অথবা তাকে সুস্পষ্ট নিদর্শন দান করেন, এখানে সুস্পষ্ট নিদর্শন বলতে আয়াত, মুজিজা অথবা পবিত্র কোরআনের বাণী ইত্যাদি বিষয় বোঝানো হয়। এখানে যখনই আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে তার আয়াত অবতীর্ণ করেন, তাকে মুজিজা দান করেন, তখনই তিনি আল্লাহর রেসালত প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হয়। বলা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমন কিছু নিদর্শনাবলী অবতীর্ণ করেছি আপনার প্রতি যা আপনার নবুয়ত প্রমাণের জন্য যথেষ্ট, এবং এগুলো আপনার নবুয়ত প্রমাণের প্রকাশ্য দলিল। ইহুদিদের বিশেষ জ্ঞান ভাণ্ডার তওরাতের গোপনীয় কথাগুলো আমি আপনাকে জানিয়ে দিয়েছি এই কোরআনের মাধ্যমে। তাদের পরিবর্তনকৃত যে সকল আহকাম এবং যে সকল
বিধিবিধান ছিল সেগুলোও আপনাকে আমি জানিয়ে দিয়েছি কোরআন মাজিদের মাধ্যমে। তো ওটা শুনে প্রত্যেক জীবিত অন্তর আপনার নবুয়তের সত্যতা স্বীকার করতে বাধ্য হবে। যে সকল অন্তর জীবিত সেগুলো আপনার নবুয়তের সত্যতা স্বীকার করবে। তবে ইহুদিরা যে হিংসা বিদ্বেষ এবং অহংকারবশত আপনাকে মানছে না, এটা ভিন্ন ব্যাপার। তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে পাথরের মতো, তাদের অন্তরের মধ্যে গোবৎস প্রীতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এজন্য তারা আপনার নবুয়তের সত্যতা স্বীকার করছে না। কিন্তু যে কোনো সাধারণ মানুষ আপনার এই বিষয়গুলো দেখলে তারা অবশ্যই আপনাকে মেনে নিবে এবং আপনার নবুয়তের স্বীকৃতি প্রদান করবে। প্রত্যেক লোক এটা বুঝতে পারে যে একজন নিরক্ষর লোক কখনো এরকম পবিত্র অলঙ্কার এবং নিপুণতাপূর্ণ এমন সুন্দর কথা বানিয়ে আনতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আমি যা ওহী অবতীর্ণ করি তিনি তাই তোমাদেরকে বলেন। এছাড়া আরও কঠিনভাবে আল্লাহ তাআলা বলেছেন অন্যান্য আয়াতে, লাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি আমার পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আমি তার ডান হাতকে ধরে ফেলতাম এবং তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এইভাবে আল্লাহ তাআলা এত কঠিন কথা বলেছেন। অর্থাৎ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা সততা এবং তার বিশ্বস্ততার একটি জ্বলন্ত প্রমাণ পাওয়া যায়। ইহুদিদের নিকট শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এটা স্বীকার করার উপর অঙ্গীকার নেওয়া হয়েছিল তাদের থেকে, আর তারা সেই অঙ্গীকারকে অস্বীকার করলো এবং বলল যে আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত স্বীকার করার ব্যাপারে কোনো অঙ্গীকার করি নাই। তারা এই অঙ্গীকার ভঙ্গ করলো। এটা ইহুদিদের একটি চিরাচরিত অভ্যাস এবং তাদের অধিকাংশের অন্তরই হচ্ছে ঈমান শূন্য। আল্লাহ তাআলা বলেন যে তাদের অধিকাংশই ঈমান আনে নাই। তো তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা যখন ইহুদিদেরকে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন, তখন এই আয়াতের উত্তরে ইহুদি পণ্ডিত ও নেতা মালিক ইবনে আস-সাইফ বলেন, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর সাথে আমাদের কোনো প্রতিশ্রুতি বা কোনো ওয়াদা, কোনো অঙ্গীকার ছিল না। আমরা আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকার করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, এই ব্যাপারে আমরা কোনো অঙ্গীকার করি নাই এবং তিনি আমাদের কাছ থেকে কোনো ওয়াদা গ্রহণ করেননি। তার এই বক্তব্যের জবাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করেন। যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, কুল্লামা আহাদু, আল্লাহ আশ্চর্য হয়ে বলেন, কি আশ্চর্য বিষয়, আওয়া কুল্লামা আহাদু আহাদান, যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, নাবাযাহু ফারিকুম মিনহুম, তাদের একটি দল সেই অঙ্গীকারকে ছুঁড়ে ফেলে দেয়। বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই ইমানদার নয়। নাবাজা শব্দের অর্থ হলো ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া। ইহুদিরা আল্লাহর কিতাবকে এবং তার অঙ্গীকারকে এমনভাবে ছেড়ে দিয়েছিল যে যেন তারা তা ফেলেই দিয়েছিল। এজন্যই তাদের নিন্দার ব্যাপারে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তাদের একটি দল কিতাবের নির্দেশ অগ্রাহ্য করে, এইভাবে কিতাবকে ছেড়ে দেয় যে সে যেন কিছুই জানে না, এমনভাবে আল্লাহর কিতাবকে তারা ছেড়ে দেয়, ছুড়ে দেয় যেন তারা কিছুই জানে না, কিছু শুনেই নেই, কিছু দেখেই নেই। তওরাতের মাধ্যমে তারা তার মোকাবেলা করতে সক্ষম হয়নি, কেননা ওটা তো তার সত্যতা প্রমাণকারী। অর্থাৎ কোরআন হচ্ছে তওরাতের সত্যতা প্রমাণকারী। তওরাতেও কোরআনের ভবিষ্যৎবাণী রয়েছে, কোরআনের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ রয়েছে। তো তারা পবিত্র কোরআনের কাছে তারা পরাজিত হয়েছে, সুতরাং ওইটাকে তারা পরিত্যাগ করে অন্য কিতাব গ্রহণ করে ওর পিছনে লেগে যায়। কোরআনকে তারা পরিত্যাগ করে এবং তারা তওরাত নিয়েই তারা স্থির থাকে। আর তওরাতের বিধানও তো তারা বেশিরভাগই পরিবর্তন করে ফেলেছিল।
আল্লাহর কিতাবকে তারা এমনভাবে ছেড়ে দেয় যেন তারা ওর সম্বন্ধে কিছুই জানতো না, অথচ তওরাতে তারা সব কিছু জানতে পেরেছিল, সব কিছু তারা জানে। এমন ভান করে তারা, এমন একটি ভাব ধরে যেন তারা কিছুই জানে নাই, কিছুই জানে না। প্রবৃত্তির বশবর্তী হয়ে তারা আল্লাহর কিতাবকে তাদের পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে। তাদের হিংসা বিদ্বেষ, তাদের বংশে কেন মোহাম্মদ সাল্লাহ আসলামের আগমন হয়নি, এটা একটা হিংসা। এবং তারা মহানবী সাল্লাহ আসলামকে অহংকারবশত নবী হিসেবে তারা মেনে নিতে পারে না। আর আর্থিকভাবে পার্থিব স্বার্থের লোভে তারা এই মহাসত্যকে তারা অস্বীকার করেছে, মহাসত্যকে তারা প্রত্যাখ্যান করেছে। তাহলে আমরা এই তিনটি আয়াতে জানতে পারলাম যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের প্রমাণ হিসেবে অসংখ্য সুস্পষ্ট প্রমাণ দান করেছেন, মুজিজা দিয়েছেন, আয়াত নাজিল করেছেন এবং পূর্ববর্তী কিতাবগুলোতে যা আছে সবগুলো তিনি প্রকাশ করে দিয়েছেন। কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে নাই। এখানে ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, ফাসিকরা ছাড়া কেউ বিশ্বাস করে না বা কুফরি করে না। আল্লাহ বলছেন ফাসিকরা ছাড়া আর কেউ কুফরি করে না। ফাসিক বলা হয় আল খারিজু আনি তাআহ, যে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গিয়েছে, পাপ কাজে লিপ্ত রয়েছে, তাদেরকে ফাসিক বলা হয়। অর্থাৎ প্রত্যেক অবিশ্বাসীকে ফাসিক বলা যাবে, প্রত্যেক ফাসিক আবার অবিশ্বাসী নয়। ফাসিক মানেই সব ফাসিক কাফের নয়, কিন্তু সকল কাফির ফাসিক। তো ফাসিক শব্দের অর্থ হলো পাপিষ্ঠ, গুনাহের কাজে অনবরত যিনি লিপ্ত থাকেন, আল্লাহর আনুগত্যের বাইরে চলে যান, তাকে ফাসিক বলা হয়। তো এই আয়াতগুলো থেকে আমরা পূর্ববর্তী বনি ইসরায়েল জাতির যে ওয়াদা ভঙ্গ করা, আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করা, শেষ নবীকে মেনে না নিয়ে তার বিষয়টিকে তারা ছুঁড়ে ফেলে দেওয়া, আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দেওয়া ইত্যাদি জঘন্য কুফরি কাজের সেই ঐতিহাসিক ঘটনাবলী আমরা জানতে পারলাম। আমরা যেন ভবিষ্যতে এই ধরনের কাজ না করি, আল্লাহ তাআলার কিতাবকে সম্পূর্ণরূপে আমরা বিশ্বাস করি এবং তার উপরে আমল করি। কোনোভাবেই যেন কিছু অংশকে বিশ্বাস করি আর কিছু অংশকে ছেড়ে না দেই, তাহলে আমরা কিন্তু বনি ইসরায়েল জাতির মতো সেরকম অপরাধে লিপ্ত হয়ে যাব। এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এইসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধিবিধান সবগুলো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব এবং সেগুলোর উপরে আমরা আমল করব। চিরকাল আমৃত্যু সেগুলোকে আমরা ধারণ করব, কখনো অবাধ্য হব না এবং আল্লাহর আনুগত্যের বাইরে যাব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।